হ্যালো ফ্রেন্ডস, অন্তিমকালী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে একদম মন ভরা ওয়েদার বুঝতেই পারছেন কেমন হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর ওয়েদার, ছাদে থাকার মতো। তো এতদিন যে আমরা অপেক্ষা করছিলাম, সেই অপেক্ষার কিন্তু অবসান মনে হচ্ছে হলো, কারণ বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে। কাল থেকে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো আমাকে তাড়াতাড়ি একটা কাজ করে নিতে হবে এখন, সেটা হচ্ছে লঙ্কা গাছের খাবার আজকে দেব। তো লঙ্কা গাছের আপনারাও দেখেছেন যে গত অনেক দিন ধরে আমি আমার ওই যে 4টে লঙ্কা গাছ আছে, সেখান থেকে প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছি, একদম জৈবতে, কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ না করে। যদিও লঙ্কা গাছ করা ভীষণই প্রবলেম, সেটা আমিও প্রবলেম ফেস করি, কিন্তু কখনো কখনো কিন্তু হয়েও যায়। সেজন্য সবসময় আপনাদের আমি বলি যে লঙ্কা গাছ বসাতে থাকবেন, দেখবেন কিছুটা তো ভালো হবেই। আর একবার যদি একটা লঙ্কা গাছ ভালো হয়ে যায়, 3-4টে লঙ্কা গাছ যদি আপনার ভালো হয়ে যায়, তাহলে লঙ্কা গাছ কিন্তু অনেক দিনের জন্য থাকে। এরকম নয় যে 2-3 মাসের মধ্যে লঙ্কাটা শেষ হয়ে যায়, একদমই সেটা নয়। লঙ্কা গাছ একদম মোটামুটি আপনার ধরুন 2-2.5 বছর পরেও দিতে পারে। সেটা আমার নিজের কাছেও কিন্তু এর আগে দিয়েছে, তার প্রমাণও রয়েছে। তো আমরা যদি একটু ভালো কেয়ার করে ওই লঙ্কা গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে অনেক দিন ওই লঙ্কা গাছটার থেকে আমরা লঙ্কা পেতে পারি। তো যে খাবারটা দিয়ে আমার এত প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছি, সেই খাবারটাই আজকে চলুন আপনাদের আর একবার দেখাই যে কি খাবার দিয়ে সেকেন্ড ধরাতেও আমি প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছি। আবার যাতে থার্ড ধরাতে তার থেকে বেশি লঙ্কা পাই, সেজন্য আবার একটুখানি ট্রিটমেন্ট করে নেব। তো চলুন খাবারটা তৈরি করি আর আপনাদেরকেও দেখাই। তো এই যে আমি খাবারগুলো নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে সর্ষে খোল, আর এখানে রয়েছে শিংকুচি, এখানে রয়েছে বোন ডাস্ট, আর এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট অল্পই আছে, আজকে যতটা আছে দিয়ে দেব। তো আমার বন্ধুরাও জিজ্ঞাসা করছিলে যে কি খাবার দিদি দেবো গাছে। আমি কিন্তু এই খাবারটাই প্রথমবারে দিয়েছিলাম। তো চলো একটু করে আমি প্লাস্টিকের মধ্যেই করে নেব, নিচেটা যেহেতু ভেজা আছে। এই যে 1 মুঠো নিয়ে নিলাম শিংকুচি, একটু বেশিই নেব, আমার 4টে গাছ আছে। 1 মুঠো নিয়ে নেব। এখন কিন্তু এই যে খোল, আর এখন কোনো ভেজা খোল আর দেবো না। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, এবারে যখনই 2-1 দিন বৃষ্টি না হবে, যদি আপনারা মনে করেন একটু ড্রাই খোল গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন, বৃষ্টির জলে ভিজে ওখান থেকে কিন্তু কাজ করতে শুরু করবে। আর এখানে নিয়ে নেব হাড় গুঁড়ো, বেশ খানিকটা হাড় গুঁড়োও নিয়ে নিলাম। ব্যাস, এই 4টেই দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো একদম লঙ্কা গাছের জন্য একটা পুষ্টিকর জৈব খাবার কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা এটা বেগুন গাছেও দিতে পারেন। এই দেখুন। তো এবার চলুন তাড়াতাড়ি করে একটুখানি খুঁড়ে জায়গাটাকে সার দেবার মতো করে নিই। আর এই যে যখন আমাদের কোনো কিছু রিটার্নটা আমরা ভালো পাই, মানে এই লঙ্কা গাছটা তো প্রচুর পরিমাণে লঙ্কা দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন ধরে। তো তখন কিন্তু সেই গাছটার আরও একটু ভালো যাতে পাই, সেই যত্নটাও করতে খুব ভালো লাগে। তো আমি আরও কিছু লঙ্কা গাছ বসিয়ে রেখেছি টবে, ছোট ছোট জায়গাতে। সেগুলো থেকে লঙ্কা পাইনি, কারণ সেগুলো গরমে একটু পাতাটা কুঁকড়েও গেছিলো। এই যে বর্ষা এসছে, এখন সেগুলোতেও দেখছি বেশ প্রচুর ফুল এসছে। তো সেটার থেকে কতদূর কি লঙ্কা পাবো এখনও বোঝা যাচ্ছে না। দেখা যাক, সেগুলো থেকে যদি লঙ্কা পাওয়া শুরু হয়, তাহলে আবার ওই গাছগুলোকেও খুব ভালোভাবে রিপোর্ট করে দিতে হবে। তো দেখছি টবের থেকে কিন্তু এইরকম একটু বড় জায়গায় যে গাছগুলো দিচ্ছি, সেগুলো খুব ভালো হচ্ছে। তো ভাবছি যে রিপোর্টটা আমি যখন করব তখন বেডেই দিয়ে দেব। মোটামুটি লঙ্কার জায়গা আমার রেডি হয়ে গেছে। এই যে খাবারটা নিয়ে আসছি আমি, এতে যা খাবার আছে তাতে 4টে গাছে বড় বড় 1 মুঠো করে কিন্তু 4 মুঠো খাবার এই যে এরকম হয়ে যাবে। তো খাবারটা এবার দিয়ে দেবো, আর আশা করছি এই খাবারটা পাওয়ার পরে গাছগুলো থেকে আরও প্রচুর পরিমাণে লঙ্কা পাওয়া যাবে।
আর কালকে সারা রাত বৃষ্টির জলে ধুয়ে দেখুন গাছগুলো কিন্তু একদম সবুজ, কি সুন্দর লাগছে। এই যে বর্ষা এলো, এবারে তো খুব তাড়াতাড়ি আশা করছি গার্ডেনের চেহারা পাল্টে যাবে। এতদিন যা জরাজীর্ণ অবস্থা ছিল, একদম ভালো লাগতো না, কিন্তু করার কিছুই ছিল না। তো এই যে আমি দিয়ে নিয়েছি, চারপাশ দিয়ে দেখুন একদম একটুখানি করে খুঁড়ে জায়গা করে নিয়েছি। খুব বেশি কিন্তু খোঁড়া যাবে না, কারণ প্রচুর পরিমাণে লঙ্কা গাছের রুট কিন্তু চারদিক দিয়ে ছড়াচ্ছে। তো আমি অল্প অল্প করে খুঁড়ে নিয়ে একটু গর্ত করে নিলাম। এবার মাটি চাপা দিয়ে দেব। চলুন এবার মাটিটা চাপা দিয়ে দিই। এবার এই যে জৈব সারটা দিলাম, এটা বৃষ্টির জল পড়বে আর ভেতরে ভেতরে খাবার তৈরি করবে। তো অনেক বন্ধুদেরই আমার অনেক সময় প্রশ্ন থাকে যে দিদি কতদিন পর পর খাবার দেব। সেটা একটুখানি গাছ বুঝেও দিতে হয়। এই যে আমার যেমন একটা করে সবজি দেওয়া শেষ হয়ে যাচ্ছে, একবার করে লঙ্কা দেওয়া শেষ হচ্ছে, আর আমি একবার করে খাবার দিচ্ছি। তার মাঝখানে কখনো পারলে একটু খোল জল দিয়ে দিচ্ছি। তো আপনারাও সেরকম পাতলা খোলের সার মাঝে মাঝে একটু পারলে দিয়ে দেবেন। আর একবার লঙ্কা শেষ হয়ে যাওয়ার পরে, বা এই যে বেগুন, এরকম একটু আমি দেখছি একটু শক্ত স্টেমের যে গাছগুলো, এই যে কাণ্ডগুলো যেগুলোর একটু শক্ত থাকে, সেই গাছগুলোতে এইসব খাবার কিন্তু খুব ভালো কাজ হয়। তো এরকম করে আপনারা এই খাবারগুলো দিয়ে দিতে পারেন। এটা কিন্তু এখন অনেক দিনের জন্য হয়ে গেল মোটামুটি। ধরুন আবার এই যে ফুল আসা সবে শুরু হয়েছে, তো খাবারটা পেয়ে আশা করি এই ফুলগুলো ঝরবেও না। একটুখানি পটাশিয়ামের সোর্স আমাকে দিতে হবে, সেটা কয়েকদিনের মধ্যেই আমি দিয়ে দেব। সেটা আমি রেডি করছি ঘরে। তো আশা করছি এইবারেও খুব ভালো লঙ্কা আমি এখান থেকে পাবো। তো এই যে প্রচুর পরিমাণে যে ফুল এসেছে, এই ফুলগুলোকে রাখার জন্যও কিন্তু আমাদের একটুখানি এদের কেয়ার করতে হয়। কারণ আমরা জানি, আপনারাও জানেন, যে সবসময় ফুল আসলেই যে খুব ভালো লঙ্কা হয় তা কিন্তু নয়। ফুলটা ঝরে যাওয়ারও একটা টেন্ডেন্সি থাকে। তো যাতে ফুল না ঝরে, যা ফুল আসে সেই ফুলে যাতে লঙ্কা পাই, সেজন্য কিন্তু খাবার দিয়ে গাছগুলোকে এরকম স্ট্রং বানাতে হবে। তাহলেই ওখান থেকে প্রচুর পরিমাণে লঙ্কা পাওয়া যাবে। চলুন আর একটু খাবারও রেডি করে নেই। ভার্মি কম্পোস্টটা তো শেষ হয়ে গেল, তো ভার্মি কম্পোস্টটা দিতে পারলাম না। একটু খোল আর নিলাম একটু শিংকুচি আর একটুখানি হাড় গুঁড়ো দিয়ে আর একটা বেগুন গাছেও কিন্তু দিতে হবে খাবারটা। এই বেগুন গাছটাই আমি কয়েকদিন আগে দিয়ে দিয়েছি, এটা আর এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার চলুন একটা একেবারে মৃতপ্রায় গাছ, যেটা প্রায় মরেই গেছিলো, আমি ভেবেছিলাম ওটা আর বাঁচবেই না, এরকম একটা বেগুন গাছকে কি করে আবার সতেজ সুন্দর করে সেখান থেকে বেগুন পাওয়া যায়, সেটার জন্যে একটু ট্রিটমেন্ট করি। তো এই দেখুন, এই গাছটা একদমই নষ্ট হয়ে গেছিলো। এখানে এটা হচ্ছে ব্ল্যাক থিন, যে লম্বা জাতের বেগুনগুলো, ওই বেগুন গাছ। তো এখন এটা দেখছি দু একটা ছোট ছোট ভালো ডাগাও বেরোচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা যদি এখন একটুখানি কেয়ার করা যায়, তাহলে কিন্তু এখান থেকে আবার আমরা প্রচুর পরিমাণে বেগুন পেতে পারি। কারণ এখন এই যে বৃষ্টির ওয়েদারে গাছগুলোতে পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম থাকে, যেহেতু সব সময় কন্টিনিউ এই যে বৃষ্টি হয়ে ধুয়ে যাচ্ছে গাছগুলো, সেই ক্ষেত্রে কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেকটা কম হবে। তো গাছটা আমি অনেকটাই একটুখানি ড্রেসিং করে নিয়েছি। এই যে যেগুলো একেবারে কোকড়ানো পাতা, যেগুলো নষ্ট হয়ে গেছিল এই গরমে, সেগুলো সব ফেলে দিয়েছি। এবার চলুন একটুখানি খুঁড়ে নিয়ে ওই মিক্সড ফুডটাই দিয়ে দেব। একটা বেগুন গাছের জন্য আপনারা এক মুঠো, বড় এক মুঠো হলেই হয়ে যায়। তো আমি যেটুকু আছে পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ এই যে জৈব সার একটু কিন্তু কম বেশিতে কিছু এসে যায় না, মানে আপনার গাছ মরবে না কখনোই। তো আমার এক মুঠোর একটু বেশি হলো, আমি দিয়ে দিলাম। এখানে আছে দুটো গাছ। এর উপরে আর একটু মাটি লাগবে, তো মাটিটা আমি এখান থেকে দিয়ে দিই, বেডের মাটি। এই যে বেড থেকে নিয়ে একটুখানি মাটি দিয়ে দেবো। বেগুন গাছও কিন্তু একদম
অনেক দিন ধরে দেয়। আপনারাও দেখেছেন নিচে যে বেগুনগুলো আমি তুলি ওটা কিন্তু গত বছরের বসানো বেগুন গাছ, আর গত বছর থেকে এই পর্যন্ত এক টানা আমি সারা বছর ওখান থেকে বেগুন পাচ্ছি। তো রেডি হয়ে গেল আমার এই যে এই গাছটা। দেখা যাক, আবার কয়েকদিন পর আপনাদের সাথে এই গাছটা নিয়ে ফিরে আসবো যে এই খাবার দেওয়ার ফলে গাছটার কেমন গ্রোথ হলো। তো কাজকর্ম করে আমি একটু চলে গেলাম ওখানে হাত ধুতে। আর দেখুন একটু বৃষ্টি পড়া শুরু হয়েছে, 1-2 দিন একটু রোদের তাপটা কম আছে, তাতেই কিন্তু বাগানের চারদিকটা সবুজ সবুজ হয়ে উঠছে। তার মানে আর কয়েকদিন পরে একদম সবুজ হয়ে যাবে। এবার তুলে নেব একটুখানি বরবটি। এই যে বরবটিটা একদমই তোলার মতো হয়ে গেছে। তো ওয়েদার একটু ঠিক হতে না হতেই কিন্তু বরবটি আবার বেশ পেতে শুরু করে দিয়েছি। আর আমার অনেক বন্ধুদেরই বরবটি নিয়ে একটু প্রবলেম হচ্ছে, পিঁপড়েই খেয়ে যাচ্ছে, বরবটি পাচ্ছেন না। তো তাদেরকে বলবো আর কিন্তু চিন্তা নেই, এবারে নিশ্চয়ই কিছুটা বরবটি আপনারা পাবেন। কারণ প্রত্যেক দিন এই যে বৃষ্টি হবে, এখন বৃষ্টিতে কিন্তু পিঁপড়েদের উৎপাতও কমে যাবে, মানে যে কোনো পোকামাকড়ের উৎপাতই কমে যাবে। তো এখন যে সব সবজি গাছেই আপনার যা যা সবজি গাছ বাগানে আছে দেখবেন কিছু না কিছু সবজি কিন্তু ওখান থেকে পাবেন। আর আমি আজকে বেশ অনেকটাই বরবটি পেয়ে গেছি, কালকেও বেশ অনেকখানি পেয়েছিলাম, অবশ্য কালকেরটা আমি একজনকে দিয়েও দিয়েছি। আর বরবটি তো আমার বাগানে এখন আপনারাও দেখতে পাচ্ছেন সাফিসিয়েন্ট হচ্ছে। আবার এইটা শেষ হতে হতে নতুন যে গাছ দিয়েছি সেখানেও শুরু হয়ে যাবে। তো আমি কিন্তু নিজের জন্য রেখেও একটু আধটু সবাইকে দিতেও পারছি। তো চলে এসেছি ভিডিওটার একদমই শেষ পর্যায়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমিও বিদায় নিচ্ছি। আর টাটা।